শঙ্কা কাটিয়ে শুরু হয়েছে উৎপাদনমুখী কলকারখানার কার্যক্রম। ঢাকা এবং আশেপাশের এলাকায় খুলে গেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। চট্টগ্রামেও শুরু হয়েছে কার্যক্রম, তবে বড় পরিসরে এখনও কাজ শুরু হয়নি। ধারণা করা হচ্ছে শিগগিরই পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ থাকে উৎপাদনমুখী কারখানা। কার্যক্রম প্রায় বন্ধ থাকায় কন্টেইনারের স্তূপ জমে গেছে চট্টগ্রাম বন্দরে। কারখানা এবং জানমালের নিরাপত্তা দিতে হবে, আর তা না হলে বাধাগ্রস্ত হবে রপ্তানি। বহির্বিশ্বে ভাবমূর্তি সংকটে পড়ে যাবে বাংলাদেশ। সমসাময়িক ব্যবসা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। এ সময় ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসির প্রেসিডেন্ট বলেন, চলমান সংকটে অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে। ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কঠোর হয়ে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে। গত কয়েকদিনের টানা অস্থিরতার মাঝেই বন্ধ রয়েছে ব্যবসায়িক সকল কার্যক্রম। বুধবার থেকে কার্যক্রম শুরু হলেও কাটছে না শঙ্কা। অতি সত্বর আমাদের জীবনের নিরাপত্তা দিন, কারখানার নিরাপত্তা দিন, এবং আমাদের কারখানা পরিচালনা করার জন্য যা যা করার দরকার এগুলো আপনি করুন। আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে ব্যস্ত আছেন, আমরা জানি। এইটার পাশাপাশি যদি এইটাকে কাউকে যদি অ্যাসাইন না করেন, তাহলে এই যে আমাদের বিদেশিদের কাছে যে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত তাদের পণ্য তারা চাচ্ছে যে কবে আমার পণ্য কোন জাহাজে আসবে। এইগুলো যদি না হয় তাহলে কিন্তু যদি আমরা তাদের কাছে স্পেসিফিক কিছু না বলতে পারবি, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে তারা কিন্তু দে আর নট টেকনিক্যাল পিপল। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, চট্টগ্রাম বন্দরের স্থবিরতা কতটুকু কেটেছে? স্থবিরতা আসলে গেল কয়েকদিনের যে অচল অবস্থা, সেটি যে জট দেখা দিয়েছে, সেটি আসলে উত্তরণে কিছুটা সময় লাগবে। তবে আজকে থেকে বন্দর এবং কাস্টমসের যে কার্যক্রম সেটি স্বাভাবিকভাবে চলছে, এবং কিছুক্ষণ আগে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিজিএমইএ নেতৃবৃন্দ কাস্টমস অফিসে এসেছিল এবং তারা এখানে কমিশনারের সাথে দেখা করেছেন। তারা আশ্বাস চেয়েছেন যে গত কয়েকদিনের অচল অবস্থা, তাদের যে শুল্কায়ন বন্ধ ছিল, পাশাপাশি মাল ডেলিভারি সবকিছু মিলে যে জটিল একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি থেকে উত্তরণে আসলে কি ভূমিকা নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে ব্যবসায়ীরা বিজিএমইএ নেতৃবৃন্দ কাস্টমস কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। তারা এরপর এখান থেকে বন্দর কর্তৃপক্ষের সাথেও তারা কথা বলবেন যে কিভাবে আসলে এই মালামাল যেগুলো আসলে জট তৈরি হয়েছে সেগুলো কত দ্রুত আসলে খালাস করা যায়। আর এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ কিন্তু একটি আশ্বাস দিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষকে, যে একটি বিষয় আলোচনা করেছেন যে কাস্টমস কর্তৃপক্ষ যদি এই মুহূর্তে কোনো নিরাপত্তাহীনতায় ভোগে বা কোনো সংশয় সংকট তাদের মধ্যে থাকে, সেই বিষয়টি যেন তারা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করতে পারেন, তারাও সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আবার অন্যদিকে কাস্টমস কমিশনারও ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন তাদের পক্ষ থেকে আসলে যে বিষয়ে যে ধরনের সহায়তা প্রয়োজন সবই আসলে দেওয়া হবে। যার কারণে আমরা সকাল থেকে দেখেছি বন্দরের প্রতিটি গেটে মাল ডেলিভারি হচ্ছে, এবং রীতিমতো যে পণ্য পরিবহনের যে কাভার্ড ভ্যান সহ অন্যান্য পণ্য পরিবহন যে ট্রাকগুলো, সেগুলো কিন্তু দীর্ঘ লাইন। আর কাস্টমসের ভেতরে কিন্তু আসলে আজকে অনেকটা জোরে সোরে চলছে কার্যক্রম, যেহেতু কয়েকদিন আসলে বন্ধ ছিল। যেসব ডকুমেন্টসের কার্যক্রম করতে পারেনি সেসব ডকুমেন্টসের আজকে শুল্কায়ন হচ্ছে। পাশাপাশি সিএনএফ এজেন্টসের যে কর্মকর্তা নেতৃবৃন্দ তারাও এসেছিলেন কাস্টমস অফিসে, কাস্টমস কর্তৃপক্ষের সাথে তারাও আলাপ করেছেন। তাদের যে সমস্যা সেগুলো তারা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চাচ্ছেন এবং দ্রুত একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন সব মহল। ইভেন অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।